আসসালামু আলাইকুম। আয়াত ফুড কার্টে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন পটল ভাজি করব। অনেকে এই ছেকসি করে পটল ভাজি করে, আবার অনেকে এভাবে লম্বা করে কেটে ভাজি করে। তো আজকে আমি এভাবে লম্বা করে কেটে ভাজি করব। তো পটলগুলো আমি আঁচড়ে নিয়েছি, পুরোপুরি ছিলিনি। তো এখন পটলে লবণ, হলুদের গুঁড়া, কিছুটা পরিমাণে ঝালের গুঁড়া আর অল্প একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে পটলটাকে মেখে নিব। পটলটা খুব সুন্দর করে মাখতে হবে, যাতে প্রত্যেকটা পটলে এর চারপাশে হলুদের গুঁড়া, তারপর লবণ, ঝালের গুঁড়াটা ভালোভাবে মিশে যায়। তো আমি একটা একটা করে এভাবে পটলগুলো মেখে নিয়েছি। এখন প্যানে তেল দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে একে একে পটলগুলো দিয়ে দিব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে পটলটা ভাজার সাথে সাথে সিদ্ধ হয়ে যায়। কারণ পটলগুলো কিন্তু আমি পুরোপুরি ছিলিনি, শুধু আঁচড়ে নিয়েছি, যার কারণে পটলগুলো শক্ত রয়েছে। এভাবে ঢেকে দিলে পটলটা ভাজার সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে। তো আরেক পিঠ উল্টিয়ে দিয়ে আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এরপরে দুই পিঠই কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এরপর এর উপরে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ চেরা ভেজে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এটা দিলে কিন্তু টেস্টটা আরেকটু বেড়ে যায়। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।